আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আইআরসিটিসি যে অ্যাকাউন্টটা আছে তৈরি করতে হয়, এবং আমি ওখানে বলেও ছিলাম যে আমি তোমাদের নেক্সট ভিডিওতে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় এই আইআরসিটিসি যে অ্যাপটা আছে এই অ্যাপ দিয়েই। তো আমি সেই ভিডিওটাই আজকেরই বানাবো। তো বন্ধুরা, আর একটা ভালো খবর আছে যে আমি যে মোবাইলটা খারাপ হয়ে গেছিলো সেই মোবাইলটা আমি গতকালকে সারিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদেরকে প্রথম যে আইআরসিটিসি অ্যাপটা আছে, ঠিক আছে, এই অ্যাপটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর লগ ইন করতে হবে। তো যাদের লগ ইন করা আছে অলরেডি তাদের অসুবিধা নেই। তো আমার এখানে লগ ইন করতে হবে আপাতত, দেখা যাক। এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে লগ ইনটা হয়ে যাচ্ছে। তো লগ ইন করে নিচ্ছ। করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পরে দেখো এই যে ট্রেন অপশান আছে, কোনো অপশানে যাওয়ার দরকার নেই। দেখো বাঁ দিকে লেখা আছে ট্রেন, তারপর আসে এরোপ্লেন মানে ফ্লাইট আছে। তো ট্রেনে অপশানে আমি প্রেস করছি। করার পরে দেখো বন্ধুরা, এই একটা নতুন অপশান ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি তোমাদের বলে রাখি দুটো কথা। একটা হচ্ছে ট্রেনের টিকিট এখান থেকে তোমরা কাটতে পারবে, কিন্তু 25 জনের বাইরে ট্রেনের টিকিট কাটতে পারবে না। মানে 25টা ফ্যামিলির বাইরে ট্রেনের টিকিট কাটতে পারবে না। যদি তুমি কাটো তাহলে তোমার জেলও হবে, জরিমানাও হবে। ঠিক আছে, গেল 1 নম্বর। 25টা ফ্যামিলি মানে তোমার বোঝাই, দেখো মনে করো তুমি এই যে অ্যাপের আইডিটা নিয়ে তুমি ব্যবসা করেছো, মানে দোকান খুলেছো, খুলে তুমি এখান থেকে 25টা কাস্টমারের অ্যাকাউন্ট মানে ট্রেনের টিকিট কেটে দিয়েছো। তো মনে রাখবে 26 নম্বর ট্রেনের টিকিট কাটার আগেই তোমার জেল জরিমানা দুটোই হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যেটা বলা সেটা হচ্ছে দেখো। আর 2 নম্বর হচ্ছে ট্রেনের টিকিট এখান থেকে কাটা যাবে, এখান থেকে ক্যান্সেলও করা যাবে। তুমি চাইলে এখানকার আইডি নিয়ে আমাজন হোক, ফ্লিপকার্ট হোক, এই আমাজন হোক বা ফোনপে হোক, ওখান থেকে ট্রেনের টিকিট কাটতে পারবে। তো বন্ধুরা, 3 নম্বর ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ট্রেনের টিকিট কাটার পরে, মানে ট্রেনের টিকিট যেখান থেকেই কাটার পরে পুরো টাকা কেউ ফেরত দেয় না যদি ক্যান্সেল করি, ঠিক আছে। কিছু টাকার মতো ফেরত দেয়, সামথিং 300, 350, 250 এর মতো ফেরত দেয়, কিছু চার্জ কাটে, ওই রকম চার্জ কাটে। তো দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো 3টে ব্যাপার বলে দিলাম। তারপর দেখো বাঁ দিকের লেফট সাইড লেখা আছে বুক টিকিট, ঠিক আছে, বুক টিকিট। তার পাশে দেখো মাই বুকিং লেখা রয়েছে। তো এই বুক টিকিট যেটা লেফট সাইডে আছে এই বুক টিকিটে প্রেস করছি, ঠিক আছে। করার পরে দেখো বন্ধুরা, এবার আমাদের হিসেব রাখতে হবে যে আমরা কোথা থেকে কোথায় যেতে চাই, ঠিক আছে। তো দেখো এখান থেকে স্টেশন শুরু হচ্ছে একটা, এখানে এসে থামছে, ঠিক আছে। তো আমি বাঁদিক মানে ধরো আমি বাড়ি হচ্ছে বারুইপুরে, আমি বারুইপুরের সামনের আগের যে স্টেশন আছে ধরো হাওড়া। তো আমি হাওড়া থেকে আমি যাতায়াতটা করব। হাওড়া থেকে ধরো আমি নামবো ব্যাঙ্গালুরুতে নামছি, ঠিক আছে। লেফট সাইডে আছে হাওড়া, ডান সাইডে যেখানে নামবো সেটা হবে, ঠিক আছে। তো দেখো এই আমি হাওড়াটা এখানে লিখছি, হাওড়া, ঠিক আছে বন্ধু। দেখো হাওড়া জাংশন দেখা আছে, এই হাওড়া জাংশন প্রেস করে দিলাম। তো এই ফ্রম হাওড়া আর টু হচ্ছে যেখানে নামতে চাই। তো আমি ব্যাঙ্গালুরুতে নামতে চাইছি, ঠিক আছে বন্ধুরা, ব্যাঙ্গালুরু। বা ধরো আমি কেপিডি মানে কাঠপাটি, ঠিক আছে, যারা ভেলোরে যেতে চায় তারা এখান থেকে মানে টিকিট কাটতে পারবো, অসুবিধা নেই। তো কেপিডি কাঠপাটি জাংশন আমি সেটা করে দিলাম। তারপর দেখো এই দুটো ব্যাপারটা, এই প্রথম যে সারি ব্যাপারটা মিটে গেল। তো তারপরে দেখো এই দুটো যে অপশান আছে এখানে আছে বাঁদিকে ক্লাস, মানে তুমি স্লিপার ক্লাস চাই না বসে বসে মানে না শুয়ে শুয়ে, বাংলা ভাষায় এই। তো ডান দিকে আছে জেনারেল, ঠিক আছে, এটা জেনারেল থাকতে দাও। এই যে ক্লাস আছে, ঠিক আছে, এই ক্লাসটাকে আমি মোটামুটি স্লিপার ক্লাসে আনতে চাই। স্লিপার ক্লাস মানে দেখো শুয়ে শুয়ে যাবে, বাংলা ভাষা। তো দেখো স্লিপার মানে SL, ঠিক আছে, এই স্লিপার আছে দেখো এই SL, ঠিক আছে। দেখো স্লিপার আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ওপরের ব্যাপারটা, উপরের ঝামেলাটা মিটে গেল। এবার আমি কোন তারিখে যেতে চাই সেই তারিখটা আমি চুজ করতে হবে। দেখো আমি এই ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারতে ক্লিক করছি, করে আমি ধরো আমি যেতে চাইছি সামনের মাসের আগামী, দেখো এখান থেকে ট্রেনের টিকিট কাটা যাবে অনলি ফর 90 দিনের জন্য, ঠিক আছে। মানে আমি আগামী 90 দিন মধ্যে ট্রেনের টিকিট কাটতে পারবো, 90 দিনের ওপরে হবে না, মানে আগামী 3 মাস আমি ট্রেনের টিকিট কাটতে পারবো আগাম। তো দেখো এই জুলাই মাস চলছে, আমি চাইছি সেপ্টেম্বরে ট্রেনের টিকিট কাটবো। তো সেপ্টেম্বরের 30 তারিখে কাটতে চাইছি, ঠিক আছে বন্ধুরা। দিয়ে তারপরে এই ওকে আছে, ওকেতে প্লেস করে দিচ্ছে। তাহলে আমার মোটামুটি এই যে তারিখটা সেট করা হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা, এই যে সার্চ যে ট্রেন অপশান আছে এই সার্চ ট্রেন অপশানে প্রেস করতে হবে। তারপর দেখো এখানে এখন কোনো কিছু রিফ্রেশ এই আপাতত হয়েছে। দেখো এই যে দেখা যায়, এখন তোমার বোঝা একটুখানি যে এখানে ট্রেনের টিকিটে কটা সিট ফাঁকা আছে বা কী সিট ফাঁকা নেই, ব্যাপারটাও তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি।
দেখো এখান থেকে যে শুরুটা হচ্ছে আমাদের হাওড়া থেকে, হাওড়া SM/VV এক্সপ্রেস 12,863। গতবারে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম এই ট্রেনের টিকিটের নাম্বারটা নিয়ে। তো যাকগে, তো এখানে দেখো সোমবার 30শে সেপ্টেম্বরের এক অ্যাভেলেবেল আছে, সেরকম সিট ফাঁকা হবে না। তারপর থেকে ধরো অক্টোবরের, ঠিক আছে, অক্টোবরের 47টা সিট ফাঁকা আছে, ঠিক আছে। আর 2 অক্টোবরে আছে 59টা সিট ফাঁকা আছে। দেখো অ্যাভেলেবেল 59। যদি অনেক সময় ফাঁকা নাও থাকে তবু ট্রেনের টিকিট কাটা যায়, কারণ অনেকে ট্রেনের টিকিট ক্যান্সেল করে। তো সেখানে আমাদের টিকিট কনফার্ম হয়ে যাওয়ার চান্স থাকবে, কনফার্ম না হয়ে গেলেও ট্রেনে ওঠা যাবে, ঠিক আছে। যাকগে, এটা বাদ দাও। তো কনফার্ম দেখিয়ে দেয় বেশিরভাগ জনে, 90% লোকে কনফার্ম দেখিয়ে দেয়। তো এই পর্যন্ত গেল। তো আমি মোটামুটি ট্রেনের টিকিটের যে দামটা হচ্ছে সেটা হচ্ছে দেখো 710 টাকা, ঠিক আছে। এবার কিছু এক্সট্রা ট্যাক্স ইনক্লুডিং থাকে, ট্যাক্স 2 টাকা হোক, 4 টাকা হোক, 10 টাকা হোক থাকে, যখন ট্রেনের টিকিট কাটবে তখন বোঝা যাবে ব্যাপারটা, ঠিক আছে। দেখো এখানে ডান দিকে দেখো প্যাসেঞ্জার ডিটেলস, এই অপশানে প্রেস করতে হবে বন্ধুরা। করার পরে দেখো এই ওকে যে অপশানে আছে, দেখো একটা দেখা একটুখানি, সিনিয়র সিটিজেন্স ক্যান নট বি অ্যালাউড ফর দিস ট্রেন, ঠিক আছে। বয়স্ক লোকদের অতটা অ্যালাউ করছে না, এখানে জায়গাটা লেখা রয়েছে। তো ওকে ওকে ক্রস করলাম। করার পর দেখো বন্ধুরা, ট্রেনটা হচ্ছে 11টা 50 রাত্রেবেলা ছাড়বে, আর কাঠপাটিতে দুটো কততে নামাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো দরকারের সময় সবাই ফোন করে। তো দেখো তো এই পর্যন্ত গেল। তো যাওয়ার পরে দেখো এখানে আমি ট্রেনের টিকিট, ধরো আমি ট্রেনের টিকিট 4 জনের কাটছি, একটা ফ্যামিলি থেকে 4 জন ট্রেনের টিকিটে ট্রেনে যাতায়াত করবে। তো সেই হিসাবে দেখো এই বাঁ দিকে দেখো লেখা আছে অ্যাড নিউ অপশান, যেটা দেখো সিলেক্ট প্যাসেঞ্জার, এই অ্যাড নিউ অপশানে প্রেস করতে হবে। করার পরে আধার কার্ড, আমি বলে রাখছি দেখো বন্ধুরা, আধার কার্ডটা সাথে নেবে। আধার কার্ডে যেটা অপশানে যে নাম আছে আর যে সঠিক বয়স সেটা কিন্তু লিখতে হবে, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। দেখো এখানে ধরো আমি যাচ্ছি, তো আমার নাম শাহিদ সর্দার, ঠিক আছে বন্ধুরা। তো শাহিদ সর্দার লিখলাম। আমার বয়স এখন ধরো 21। তো আমি ছেলে, তো ছেলেই তো মেল অপশান আছে, দেখো ছেলে কি মেয়ে। দেখো বন্ধুরা, তো আমি ভারতীয়, ইন্ডিয়া আছে, যারা বাংলাদেশ তারা বাংলা সিলেক্ট করবে। এবং আমার যে ডেট আছে, ডেট না সরি, আমি যে সিট আশা করছি, এটাকে বলা হচ্ছে যে ট্রেনের মধ্যে তুমি কীরকম সিট চাও, শুয়ে যাবে পুরোপুরি, না বসে বসে যাবে, না এরকম মোটামুটি জিজ্ঞাসা করা হচ্ছে। তো দেখো সিটের 3টে ভাগ আছে। একটা ট্রেনের মধ্যে, ট্রেনটা ঠিক এরকম, ট্রেনের মধ্যে এরকম এরকম করে ভাগ করা আছে। এটা রাস্তা, আমার মিডিল আঙুলটা রাস্তা, আর 2 সাইডে তোমার 6টা করে বেড দেওয়া আছে, পরপর থাকে সাজানো। তো নিচে থাক এরকম করে সাজানো। তো দেখো আমি তোমাদের একটু বোঝাই, এখানে লেখা এরমভাবে আছে, লোয়ার পুরো নিচেরটা, ঠিক আছে, আপার হচ্ছে ওপরেরটা। আর দেখো লেখা আছে এরকম সাইড লোয়ার, সাইডে এপারে, ট্রেনের সাইডে এপারে, আর সাইড আপার সাইডের ওপর, ট্রেনের এপারে সাইডের ওপরেরটা, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি এখানে নিচেরটাই চাইছি, ওই নিচেরটা না, আমি উপরেরটা চাইছি, যাতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে উপরেরটা অ্যাভেলেবেল নেই, এখানে মিডিলটা অ্যাভেলেবেল আছে, উপরেরটা অ্যাভেলেবেল আছে। উপরেরটাকে বলা হচ্ছে আপার, ঠিক আছে, আপার। এই আপার দিয়ে দেখো এখানে লেখা আছে, দেখো দেখাচ্ছি, অ্যাড প্যাসেঞ্জার, এই যে ফর্মুলা কালারে, এই অ্যাড প্যাসেঞ্জারটাকে প্রেস করে দিলাম। তো বন্ধুরা দেখো এই সঙ্গে সঙ্গে দেখো আমার নামও অ্যাড হয়ে গেছে, আমার বয়সও অ্যাড হয়ে গেছে, এবং আমি কি চাইছি, যে ট্রেনের কোথাটা যেতে চাইছি, কোন শুয়ে হোক, বসে যে জায়গাটাও চুজ করতে চাইছি, সেই জায়গাটাও চুজ করা হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা যত পারো তত লোক অ্যাড করতে পারবে, যদি বেশি হয়েও যায় এই ডান সাইডে রিলিড অপশানে প্রেস করতে পারবে। দেখো আপাতত এই পর্যন্ত গেল। যাওয়ার পরে দেখো বন্ধুরা এখানে মোবাইল নাম্বার অ্যাটাচ আছে। তারপর দেখো এখানে মোটামুটি দেখো এই যে এখানে বললাম কিছু চার্জ কাটবে, তো 15 টাকা এক্সট্রা চার্জ কাটছে। 710 টাকা ট্রেনের টিকিটের দাম ছিল। আর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 15 টাকা, আর অনলাইন দিয়ে পেমেন্ট করলে 10 টাকা কাটবে। তো ইয়েস অপশান যেটা আছে, ইয়েস অপশানে প্রেস করতে হবে, ঠিক আছে। আর উপরে দেখো এই যে এই অপশানে প্রেস করে দেবো ভীম, আমরা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাই। তারপর দেখো এই রিভিউ জার্নি ডিটেলস, এই অপশানে প্রেস করব। করার পর দেখো বন্ধুরা আমি এই যে যেতে চাইছি, দেখো বন্ধুরা এখানে ট্রেনের টিকিট ঠিক এরকমভাবে হয়েছে, র্যাক 1 অ্যাভেলেবেল দেখাচ্ছে। তারপর দেখো আমার বয়স দেখাচ্ছে, এখানে আমার ইমেল আইডি আছে, এত টাকা কাটবে। এবার দেখো পাশে দেখো রিকেপচা, এটা দেখে পূরণ এখানে করতে হবে। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, দেখো তোমাদের তোমাদের জন্য আমি গাধার মতো খেটে যাচ্ছি শুধুমাত্র একটা কারণে, যাতে তোমরা কিছু ভালো করে শিখতে পারো। তো বন্ধুরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা বেশি বেশি সবাইকে শেয়ার করো। তো বন্ধুরা দেখো এখানে দেখো এই যে পাশে দেখো এই যে রিকেপচা, দেখে ওয়ার্ডটা প্রেস করতে হবে। যেমন আছে দেখো জেড আছে, ছোটো হাতের ডি আছে, ছোটো হাতের বড় হাতের কে আছে, তারপর ছোটো হাতের আর, বড় হাতের ডি। তারপর দেখো বন্ধুরা এখানে
710 টাকা ট্রেনের টিকিট ছিল, 12 টাকা 25 পয়সা জিএসটি কাটছে, টোটাল 722 টাকা 25 পয়সা কাটবে। এই প্রসেস টু পে অপশানে পে করতে হবে বন্ধুরা, ঠিক আছে। পে করার পরে গুগল পে হোক, ফোনপে হোক, পেটিএম হোক, যেখান থেকে খুশি অপশান চুজ করে পেমেন্ট করে দিলে তোমাদের এখানে ডিটেলসটা মেল, মানে যে অ্যাকাউন্টটা জোড়া আছে সাথে মেলে চলে আসবে, এসএমএস চলে আসবে। এবং তোমাদের ট্রেনের যে টিকিটের যে নাম্বার হয়, এটা মানে ট্রেনের সিট নাম্বারটাও আগে ভাগে এসে যাবে কিছুক্ষণের মধ্যে। যদি না আসে, ট্রেনের তারিখ যখন সেট হবে, ধরো ওই আমরা যেতে চাইছি 30শে সেপ্টেম্বরের দিন, সেদিন হিসেব করে বোঝা যাবে যে তোমাদের ওই দিন 4 ঘন্টা আগে, ট্রেন ছাড়া 4 ঘন্টা 5 ঘন্টা আগে তোমাদের মোবাইলে এসএমএস চলে আসবে তোমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কি না। যদি কনফার্ম না হয়ে থাকে, যদি ক্যান্সেল হয়ে যায়, টাকা সবসময় ব্যাঙ্কে রিটার্ন চলে আসবে। এবং তুমি চাইলে 4 ঘন্টা আগে ক্যান্সেলও করতে পারো, টাকা 250 টাকা মতো ফাইন কাটবে, কেটে বাকি টাকা ফেরত দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, এই ছিল আজকের ভিডিওটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।